নমস্কার, আমি মৌসুমি পুরুলিয়ার থেকে। আজ আমরা আমি, দিদি, নিলয়, সোমদা সবাই মিলে যাচ্ছি আমার মামার বাড়ি বারুইপুর ও জয়নগরের মাঝের একটি স্টেশন গোচারণে। কাল অর্থাৎ 2025-এর 24শে জানুয়ারি আমার সেজো মামার ছোট মেয়ের বিয়ে। তাই আমরা আজ বন্দে ভারতে চেপে পড়েছি যাব বলে। আজ সেজো মামার মেয়ের বিয়েতে যেতে যেতে সেজো মামার বিয়ের দিনটাও মনে পড়ে যাচ্ছে। সেজো মামার বিয়ের সময় আমাদের পুরুলিয়া থেকে সেরকম কোনো ট্রেন ছিল না। চক্রধরপুর হাওড়া প্যাসেঞ্জার ট্রেনটাতেই আমাদের কলকাতা যেতে হতো। এর আগের দিনই রাত্রিবেলা আমাদের যাবার কথা, কিন্তু ট্রেন গেল ক্যান্সেল হয়ে। তখন আমরা খুব মন খারাপ নিয়ে বাড়ি চলে এলাম। পরের দিন ভোরবেলা বাসে করে বহু কষ্টে মামার বাড়ি পৌঁছেছিলাম। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর বন্দে ভারতের তো ছবি তুলতেই হবে, তাই বন্দে ভারতের সামনে আমরা একটু ছবি তুলে নিলাম। এই প্রথম বন্দে ভারতে চেপেছি কি না। আর এই দিদি, নিলয়, সোমদা সবাই নেমে পড়েছে, আর আমাদের গাড়ি এসে গেছে মামার বাড়ি থেকে আমাদেরকে নিতে। সেদিকেই আমরা হেঁটে যাচ্ছি গাড়ি ধরার জন্য। হাওড়া স্টেশনটা কি সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। আমরা এখন গাড়িতে চেপে পড়েছি। গাড়ি এখন ছুটে চলেছে মামার বাড়ির দিকে। মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। সেই ছোটোবেলায় কি আনন্দে কাটাতাম। মামার বাড়ি আসা সব কিছু যেন মনে পড়ে যাচ্ছে। গরমের ছুটি, পুজোর ছুটি, সব সময় আমাদের একমাত্র ঘুরতে যাওয়ার জায়গা ছিল মামার বাড়ি। এখন আমরা রেড রোডের পাশ দিয়ে যাচ্ছি। সামনেই 26শে জানুয়ারি, তাই কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। 26শে জানুয়ারির প্রস্তুতি চলছে রেড রোডে। এখানে তো কুচকাওয়াজ হয়। আর ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। আজকে আকাশটা কুয়াশাচ্ছন্ন, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না। আমরা এখন মিলন মেলার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। চারপাশটা দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছে। আর সেই গগনচুম্বী সব ফ্ল্যাট, এগুলোকে দেখলেই কেমন ভয় লাগে না? মনে হয় একদম উপরতলাটা থেকে নিচটা দেখতে কেমন মাথা ঘুরে যাবে, এমনি মনে হয় আমার। আমরা এখন এক জায়গায় চা খাবো বলে একটু দাঁড়ালাম। এরপর আমরা মামার বাড়ি পৌঁছে গেছি। এই চারিদিকে প্যান্ডেল হয়েছে, ছাদ থেকে তার ছবি তুললাম আশপাশটা। আর এই হচ্ছে আমার মামার বাড়ি। চারিদিকে সুপারি গাছে ঘেরা। এই হচ্ছে আমার সেজো মামিমা। আর সেজো মামিমার এটা বৌদি না, না মেজদি। আর এটা হচ্ছে বড় বোনের মেয়ে, আর এটা হচ্ছে ছোট বোন। আছি মাইমাদের সঙ্গে তো একটু তুলে। মৌ চলে এসছে ব্লগ করতে। আর কোনো চিন্তা নেই, আগেই একটা ভিডিও পাওয়া যাবে। এখানে সবাই বসে গেছে আনন্দ নাড়ু পাকাতে, আর সবাই খুব আনন্দের সাথেই সেই আনন্দ নাড়ু তৈরি করছে। ওই তো আরেক জামাই বসেছে, ওই এই জামাইও বসেছে। দাঁড়াও দেখি কি বানাচ্ছি এটা বলতে হবে এবারে। আনন্দ নাড়ু বানাচ্ছি। আমাদের ওদিকে এই প্রসেসিংটা নেই। ছোট মেয়ে বলো, মুখার্জি বাড়ির ছোট মেয়ে। এটা হচ্ছে মুখার্জি বাড়ির বড় মেয়ে। বলো কে তুমি? আমি রিঙ্কু। আর এটা হচ্ছে মুখার্জি বাড়ির মেজো মেয়ে। তোমার নাম কি? সোনাই। আর এটা হচ্ছে বড় জামাই সোমনাথ ব্যানার্জি। আর এটা হচ্ছে সেজো জামাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট মাসির ছোট মেয়ে মোনা। আমাকে বলতে হবে না, মৌসুমি বলে দিল মোনা। মোনা শোন না, আদর খাবে। আর এই হচ্ছে আমার বড় মামিমা আর ছোট মামা। গ্রিলের ফাঁক দিয়ে জেলের কয়েদিদের মতো নুকি মারছে।
আর ছোট মাসি ছোট জামাই তাপস। এই তো, বড় কি করে হবে, ও একটাই জামাই না, ছোট মেয়ে তো ছোটই। আর এই হচ্ছে আমাদের ছোট মামিমা। আর দেখ সোমনাথের হাতে গোলটা কি সুন্দর পাকানো হচ্ছে, গোল গোল হাত, গোল গোল নাড়ু। ওই দেখ ওর বউয়ের হাতেও গোল গোল বেরোচ্ছে, দেখ গোল গোল হাত, গোল গোল নাড়ু। ও নাড়ু, ও তো একটা নিজেই নাড়ু। তোকেই বসিয়ে দেবো আনন্দ নাড়ু। বিয়ের আগের দিন আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে এই আনন্দ নাড়ু বানানো হয়। এই আনন্দ নাড়ুর মধ্যে থাকে চাল গুঁড়ো, তিল, নারকেল, গুড় সব একসাথে মিশিয়ে গোল গোল পাকিয়ে তারপর এই নাড়ু তেলে ভাজা হয়। আর এই নাড়ুগুলোকে সব আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দেয়া হয়, এটাই রীতি। এর মাঝেই আমাদের নাচন কদন শুরু হলো। ভিডিওতে ভালো লাগে ওখানে বল না। আর এই হচ্ছে আমাদের ছোট্ট বোন পিউ, ওর মেহেন্দি করা হচ্ছে। কি সুন্দর মেহেন্দিটা আঁকছে। অনন্যার পাশে অনন্যার বোন তো ইয়ের মৌমিতার বোন, কি যেন নাম, দীপান্বিতা। আর এটা হচ্ছে পিউয়ের ননদ, না মানে নামটা জানা হয়নি, দেবিকা। আর পিউকে দিদি স্বর্ণচুরি দিচ্ছে, সেই স্বর্ণচুরি। এই যে পিউয়ের সব বন্ধু, পিউ আর পাপড়ির। এই মৌমিতা ওঠো ওঠো ওঠো, করো 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 করো। সর 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 সর। প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। পিউ 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 পিউ। এভাবে নাচ গান ও আনন্দের সাথে আমাদের মেহেদির অনুষ্ঠান ভালোই জমে গেছে। এখন দিদি পরছে মেহেন্দি, আমরাও সবাই মেহেন্দি পরেছি। ব্লগটা বড় হয়ে যাবে, তাই গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠানটা পরের ব্লগে আনবো। আপাতত আসছি। আমার ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।